পূর্ব ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, কিন্তু এলেন না কানহাইয়া কুমার। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীকে নিয়ে বাম কংগ্রেস নেতৃত্ব সুবিশাল র্যালির মাধ্যমে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্লোগান উঠে বিজেপি হটাও, ত্রিপুরা বাঁচাও। বিপুল পরিমাণ নেতাকর্মী সমর্থকদের এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে দেখা গেছে। মিছিলে হাঁটেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, বিরজিৎ সিনহা সহ কংগ্রেস নেতৃত্বরা। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত সহ অনেকেই ছিলেন। তবে ঘটা করে কানহাইয়া কুমার আসার প্রচার করা হলেও কানহাইয়া কুমারের দেখা মেলেনি। প্রশাসনিক অনুমোদন নাকি দেওয়া হয়নি। জেলা শাসকের অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে অংশ নিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বলেন, গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে। গোটা দেশের সঙ্গে রাজ্যের মানুষও তাদের অধিকার হারিয়েছে। বিজেপি ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে। ভয়, ভীতি, সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারের ভোট শুধু নতুন সরকার তৈরি করার ভোট নয়। দেশপ্রেমিক ইন্ডিয়া জোট দেশের সম্পদ লুটেরা বাহিনী বিজেপির সঙ্গে লড়াই করছে দেশের গণতন্ত্র এবং সংবিধান বাঁচাতে। এটাও নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারের নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট। আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে। লড়াই সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে। CRI TV, channel for news and entertainment.